দর্শক, সময়ের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। শুরুতে এই যে ক্লিপসগুলো আমরা দেখছিলাম, যে গাছের পাতার মাঝে মানুষের মুখাবয়বগুলো তুলে ধরা হচ্ছে, পেইন্টিং করা হচ্ছে, সেই কাজগুলো যিনি করছেন সে আরিফ আজকে আমার সঙ্গে আছে। তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, কিভাবে তিনি এই কাজগুলো রপ্ত করলেন বা কিভাবে শিখলেন সেই প্রসঙ্গগুলো তুলে ধরতে চাই। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমি মোটামুটি ভালো আছি। এই ছবিগুলো যে পাতার মধ্যে আপনি ড্রয়িং করছেন বা যে কাজটা করছেন, পোর্ট্রেট করছেন, এটা কি পাতা এবং আপনি কিভাবে শিখলেন? এটা মূলত কাঁঠাল পাতা। আচ্ছা। আর শিক্ষাটা মূলত আমি আগে থেকে স্কেচ পারি, মানে পাশাপাশি সবাই তো স্কেচ করতেছে, ভাবলাম নতুন কিছু করা যায় কিনা। আচ্ছা। সেই ভাবনা থেকেই মানে একটু ভিন্নধর্মী আর্ট নিয়ে আসার প্ল্যান ছিল। আপনি যেই পাতাটার মধ্যে ছবিটা পোর্ট্রেট করছেন, আমার একটু জানার আগ্রহ, এটা কি আলাদাভাবে কোনো প্রসেসিং করে নেন আপনি? জি ভাইয়া, এটা প্রসেস করতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। একটা পাতা? একটা পাতা। আর 100% পাতার মধ্যে 40 থেকে 45 মনে ড্রাই হয়। 40 থেকে 50% পাতা ড্রাই আসে। ড্রাই আসে, আর বাকিগুলো কি ইউজ করা যায় না? না। আলাদা কোনো প্রসেসিং আছে এই পাতা প্রসেসিং করার জন্য বা প্রস্তুত করার জন্য? জি ভাইয়া, আমি একটা বিশেষ প্রক্রিয়া মানে প্রসেস করি, তারপর আর্ট করার জন্য উপযোগী হয়। ধরুন আমি শখ করলাম যে আমার একটা ছবি আপনি কাঁঠাল পাতায় আমাকে প্রসেস করে পেইন্টিং করে ধরুন এইভাবে বাধাই করে দিবেন আমাকে, ঠিক আছে? সেটা আপনার কতদিন সময় লাগতে পারে? মানে নর্মালি তো আমার কাছে পাতা ড্রাই করা থাকে, 3 থেকে 4 দিনের মধ্যে এটা করে দিতে পারি। 3 থেকে 4 দিনে করে দেবেন। পাতার মধ্যে যে পোর্ট্রেট করা যায়, এটা আপনি এই কনসেপ্ট মাথায় আসলো কিনা? আর তো অনেক কিছুর মধ্যেই করা যেত। ও এরকম সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখি অনেক পাতা দিয়ে করে। ফিউচার প্ল্যানিং কি আছে আপনার এগুলো নিয়ে কাজ করা, বিশেষ করে এলিপ পোর্ট্রেট নিয়ে? দেশে তো কাজ করছি, তার পাশাপাশি দেশের বাইরে কাজ করার প্ল্যান আছে। যদি আমি এই মুহূর্তে আরো কিছু দেখাতে চাই বা বলতে চাই, কোন ছবিগুলো দেখাবেন বা কোনো কিছু ইচ্ছা আছে কিনা আপনার? দেখানোর ইচ্ছা আছে। কি আছে সেটা? তারেক রহমান আছে, ওনার বাবার ছবি আছে। একটু আপনি দেখেন, এটা কার ছবি? এটা ওনার স্ত্রী। আচ্ছা, এটা হচ্ছে জুবাইদা রহমান, রাইট? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের ছবি। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি। ছবিটা আমি একটু দর্শকদের দেখাচ্ছি। ওনাদের ফ্যামিলি আর কারো ছবি কি আপনার আঁকা আছে? জি ভাইয়া। কার আছে? ওনার বাবারটা আছে। ওনার বাবারটা, সেটা কি এখানে আছে? জি ভাইয়া। একটু আমরা কি দেখতে পাই সেই ছবিটা? আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ছবি না? এটা হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, রাইট? অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবার ছবিটা। আমরা এটা একটু দর্শকদের দেখাচ্ছি। ওই পাশে ওটা কার? এটা এই পোর্ট্রেটটা? এটা জাইমা রহমান। ও আচ্ছা, এটা হচ্ছে জাইমা রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পোর্ট্রেটও আছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম বলে যে প্রধানমন্ত্রী, ওনার ওয়াইফ, কন্যা, ওনার বাবা সবার ছবি আছে, একজনের ছবি আমি মিসিং দেখছি। সেই ছবিটা কোথায়? এবং আপনি কি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি? ওনার মায়ের কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম। ওনার ছবি নাই কেন? না, ওনারটা করবো, মানে এখন এগুলো আস্তে আস্তে করতেছি ধীরে ধীরে। আচ্ছা, মানে সেটা কি এখন আমাদেরকে করে দেখানো যাবে আমাদের সামনে? ঠিক আছে, আমরা তাহলে বেগম খালেদা জিয়ার ছবিটা এখন আপনার পোর্ট্রেটটা দেখবো, সেটা দেখতে দেখতে বিদায় নিব। কিন্তু এই ছবিগুলো নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা রয়েছে। মানে কি ইচ্ছা সেটা আমি জানতে চাই একটু। আমি ওনার কাছে হ্যান্ড ওভার করতে চাই। কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে? প্রধানমন্ত্রীর কাছে। মানে আপনি প্রধানমন্ত্রীর কাছে এই ছবিগুলা, এই মানে ওনার পরিবারের ছবিগুলো উপহার হিসেবে দিতে চান, তাই তো? ঠিক আছে, আমরা আশা করি আমাদের এই অনুষ্ঠানটা দেখার পর হয়তো যদি ওনার নজরে আসে, তিনি হয়তো বা এই ছবিগুলো উপহার হিসেবে নিতেও পারেন। তাহলে আমরা একটা কাজ করি, আজকে এখান থেকে বিদায় নিব, কিন্তু শেষ যে ছবিটা বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনার সেই পোর্ট্রেটটা দেখতে দেখতে আমরা আজকে এখানে বিদায় নিই নাকি? জি ভাইয়া। আপনি তাহলে রেডি করুন, আমি একটু দর্শকদেরকে বিদায় নিয়ে আসি। দর্শক, কথা বলছিলাম আরিফের সঙ্গে, খুবই কম কথা বলেন। শিল্পীরা বোধ হয় এমনই, তার মনের ভাব হচ্ছে হাতে বা ছবিতে ফুটিয়ে তোলেন, কিন্তু মুখে কথা কম বলেন। তো উনি আমাদের প্রধানমন্ত্রী পরিবারের ছবিগুলো পোর্ট্রেট করেছিলেন এই পাতার মধ্যে। এখন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিটা আমাদেরকে পোর্ট্রেট করে দেখাতে চান। সেটা দেখতে দেখতে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। সঙ্গেই থাকুন। শুরু করেন। এখন এই ছবিটা পোর্ট্রেট করব। কি শেষ হয়েছে? জি ভাইয়া, শেষ হয়েছে। এটা হচ্ছে যে ছবিটা আপনি এঁকেছেন, এবং এখানে আমি বলবো যে জায়গাটা সুন্দর করে আসে, এই যে ছবিটা,
এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সেই ছবিটি, যেটা আপনি মাত্র করলেন, আপনার হাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে তার পরিবারের ছবিগুলো, তাই তো? সেটা আপনাকে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা হচ্ছে যে এই ছবিগুলো আপনি হয়তো বা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নিজে দিয়ে আসতে চান, তাই তো, উপহার হিসেবে, রাইট? ঠিক আছে, আশা করি এই আমাদের অনুষ্ঠানটি দেখার পর তিনি যদি দেখতে পারেন তো হয়তো বা তিনি আপনার কাছে ডেকে নিলেও নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সময়